সেলফ লার্নিং বিডি ক্লাসে সবাইকে স্বাগত। এখন আমরা শিখব আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়। প্রথমে এই ভগ্নাংশগুলো লিখে ফেললাম 0.3 ডিভাইডেড বাই 1.4/7। ঠিক আমরা যেভাবে গুণ করেছিলাম ঠিক কিভাবে ভাগ করতে হবে। প্রথমে এই আবৃত ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সব আবৃত দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে যেহেতু 0.3 তাহলে 0.5 এর জন্য কি পরে একটি 9 লিখতে হবে। তারপর তার বামে একটি কি আছে অঙ্ক আছে যার উপরে পৌনঃপুনিক নেই, এবং 3টি হচ্ছে দশমিকের ডানে এবং 0.5 এর বামে, এবং তার উপরে পৌনঃপুনিক নেই। যদি পৌনঃপুনিক ছাড়া অঙ্ক থাকে তাহলে তার জন্য কি দিতে হয়, 9 এর ডানে 0 দিতে হয়। শেষ। তারপর কি লিখবো, 35 মাইনাস পৌনঃপুনিকের বামের সকল অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত 3 বা এখানে পৌনঃপুনিক 7, অর্থাৎ আমরা পৌনঃপুনিকের জন্য পরে একটি 9 লিখবো। দশমিকের ডানে এবং পৌনঃপুনিকের বামে কোনো অঙ্ক নেই, তাহলে আর কিছু লিখতে হবে না। 17 মাইনাস পৌনঃপুনিকের বামের সকল অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 1, তাহলে কি হলো 35 মাইনাস 3 অর্থাৎ 33। 17 মাইনাস 1 ইকুয়াল 16/9। এখন আমরা কি করব, এই যে সাধারণ ভগ্নাংশের নিয়ম অনুসারে, অর্থাৎ সাধারণ যে যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম ভগ্নাংশের নিয়ম অনুসারে আমরা সেই ভাগকে আমরা কি করে নিব, গুণ করে নিব। অর্থাৎ 32/19 ভাগকে যখন আমরা গুণ করবো তখন ডান পাশের ভগ্নাংশটি কি হয়ে যাবে, বিপরীতে হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। বিপরীত হয়ে গেলে কি হবে, 9/16। এখন আমরা ভাগ করতে পারি আড়াআড়ি। কিভাবে, 9 এবং 90, 9 এর মধ্যে কয়বার যাবে, একবার, এবং 90 এর মধ্যে 10 বার। এভাবে 16 এর মধ্যে একবার, আর 32 এর মধ্যে 2 বার। এবার 2, এবং যদিও আমরা সরাসরি এভাবে কাটাকাটি করা ঠিক না, 2/10, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 10 কে ভাগ করলে 5, অর্থাৎ 0.2। এভাবেই আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ করে নিতে হয়। ধন্যবাদ সবাইকে।